আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমিও বানিয়ে ফেললাম সেই বোবা কোল্ড কফি। তো চলুন শুরু করা যাক ভিডিও রেসিপিটা। আর এটা খেতে খুবই ইয়াম্মি ছিল। তো ফার্স্টে এখানে আমি সাবুদানাটাকে আগে একটা প্যানের ভিতর নিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি অর্ধেক নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করাটা যে কত একটা ঝামেলা বিষয় ছিল সেটা বোঝানোর মতো না। তো আমি অল্প অল্প করে ব্লেন্ড করে করে এরকম গুঁড়োটা বের করে নিয়েছি। তো গুঁড়োটা বের করতে একটু টাইম লাগবে, তো ধৈর্য সহকারে করবেন। তো এখান থেকে আমি কিছুটা গুঁড়ো উঠিয়ে রেখেছি, পরে এটা কাজে লাগবে। তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি 2 চামচ কোকো পাউডার দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে একটি ডো বানিয়ে নিব। তো এটাকে আমি মিক্সড করে এখানে আমি হালকা হালকা গরম পানি দিয়েছি। আর এখানে আমি একটি ছোট 5 টাকা দামের কফি একটা ইউজ করেছি ফ্লেভারের জন্য। তো এটাকে আমি হালকা গরম পানি দিয়ে আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করে হাতে মেখে নিয়েছি। নেওয়ার পর এভাবে আমি গোল গোল করে স্লাইস করে তারপরে এখানে ছোট ছোট করে 1/2 ইঞ্চির মতো এগুলোকে আমি টুকরো করে নিয়েছি। তারপর ওই যে গুঁড়ো পাউডারটা এখানে দিয়ে দিয়েছি সাবুদানা। তো এখন আমি হাতে এগুলো একটা একটা করে গোল করে শেপ দিয়ে নিয়েছি। তো এই তো হয়ে গেল। এখন এগুলোকে আমি এখন কিছুটা নিব আর কিছুটা রেখে দেবো ডিপে। তো এখন আমি গরম পানির ভিতরে এগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি মিঠাই নিয়ে নিয়েছি, মিঠাইটা আমি এখানে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবো। তো দেখুন আপনাদেরকে আমি বোবাটাকে দেখিয়ে দিয়েছি, দেখুন কতটা সফট আর ইয়ামি হয়েছে। তো গ্রানটা খুবই সুন্দর বের হয়েছিল যখন আমি এটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে মিঠাইটাকে একদম একদম একটু ঘন ঘন আসা পর্যন্ত ওয়েট করব। তারপর আমি বোবাগুলো ছেড়ে দিব। তারপরে একটু আঠালো হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর এই সাইডে আমি এখন কোল্ড কফি বানানোর জন্য রাখবো। তো ঠান্ডা হয়ে যাবো, এটাকে গ্লাসে রেখে আমি গ্লাসের সাইডে আমি ওই যে মিঠাইগুলো রয়ে গেছিলো সেগুলোকে আমি এঁকে বেঁকে দিয়ে দিয়েছি। তো এখানে আমি দুধ চিনি কফি নিয়েছি বা হচ্ছে কোল্ড করার জন্য এখানে আমি কিছুটা বরফ নিয়েছি কুচি। তো এখন আমি এখানে সব পরিমাণ মতো দুধ আর হচ্ছে চিনি আর হচ্ছে দুটো কফি এখানে আমি অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। মাঝখানে আমি একটু 2 চামচ এখানে আমি ফাঁকি দুধ দিয়েছিলাম, সেটা আমি অ্যাড করতে পারিনি এখানে ভিডিওতে। তো এখন আমি এটাকে ঢেলে এখন আমি সার্ভ করে দেবো। আর এই দেখাচ্ছি আপনাদের বুবুগুলো দেখতে কেমন হয়েছিল। এখানে আমি কিন্তু উপরে আইসক্রিমও দিয়েছিলাম। তো এখানে আমি 30 টাকা দামের একটা আইসক্রিম কিনেছিলাম। তো এই আইসক্রিমটা আমি এখানে উপর দিয়ে দিয়েছিলাম। তো এই যে তৈরি হয়ে গেল আমার সেই বোবা বাটার কফিটা। কেমন হয়েছে ভিডিওটা?